আহমেদ এরপর সুফিয়ান মুকিম আলাদা আলাদা 2 ওভারে 6 উইকেট নিয়ে চমক দেখায় এই দুই স্পিনার। পাকিস্তান সুপার লিগে এদিন পেশোয়ার জালমির একাদশে জায়গা পান নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। সতীর্থদের বোলিং তোপে পড়ে 150 আগে গুটিয়ে যায় প্রতিপক্ষ হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে বাবর আজম ও কুশল মেন্ডিসের দায়িত্বশীল ব্যাটিং এ পাত্তাই দেয়নি তারা প্রতিপক্ষকে। পেশোয়ার জালমির এমন দাপুটে জয় এবং টাইগার দুই পেসারের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। পাকিস্তান সুপার লিগে আজ অভিষেক হয় পেসার নাহিদ রানার। পেশোয়ার জালমির হয়ে এদিন তার সাথে একাদশে ছিলেন আরেক বামহাতি পেসার শরীফুল ইসলামও। এদিন হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পেশোয়ার জালমি। বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইসলামাবাদ। মাইকেল ব্রেসওয়েল ইনিংসের প্রথম ওভারে দিয়ে যান 10 রান। দ্বিতীয় ওভারে বল করতে আসেন টাইগার পেসার শরীফুল ইসলাম। সেখানে 2 সিঙ্গেল এবং 1 বাউন্ডারি সহ দিয়ে যান মাত্র 9 রান। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে বিপদে ডেকে আনেন তরুণ মাঝ সাদাকাত। তৃতীয় ওভারে বোলিং এ এসে তাকে আউট করেন ইফতেখার আহমেদ। তার বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হন তিনি। পঞ্চম ওভারে বোলিং করতে এসে ইসলামাবাদকে আরো বেশি কোণঠাসা করে তোলেন ইফতেখার। এবার টানা 2 বলে 2 উইকেট তুলে নেওয়ার পাশাপাশি শিকার করেন মোট 3 উইকেট। প্রথমে তার বলে হারিসের হাতে ক্যাচ দিয়ে সাইম আইয়ুব আউট হন, আর পরের বলে গোল্ডেন ডাক মারেন উইকেট কিপার ওসমান খান। একই ওভারের শেষ ডেলিভারিতে অভিজ্ঞ শারজিল খানকে বোল্ড করেন তিনি। পরপর 3 উইকেট হারিয়ে বেশ ভালোই চাপে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও ষষ্ঠ ওভারে নিজের অভিষেক স্পেলে এসে বেশ খরুচে ছিলেন নাহিদ রানা। 2-4 এবং 1 ছক্কা হজম করে দিয়ে যান মোট 17 রান। পাওয়ার প্লে শেষে ইসলামাবাদের স্কোরবোর্ডে জমা পড়ে 51 রান। সেখান থেকে ধীরে ধীরে বিধ্বংসী রূপ ধারণ করেন কুশাল পেরেরা, আর তাকে সঙ্গ দিতে থাকেন অধিনায়ক মার্নাস লাবুশেনে। দুজনের জুটিতে বল করে ম্যাচে ফিরে ফ্র্যাঞ্চাইজিটি। দশম ওভারে বল করে মাত্র 9 রান দিয়ে যান নাহিদ। 15তম ওভারে প্রতিপক্ষ অধিনায়ক লাবুশেনেকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন সুফিয়ান মুকিম। 17তম ওভারে এসে আরো 3 উইকেট নেন এই স্পিনার, যেখানে 35 বলে 58 রান করা কুশাল পেরেরার উইকেটও ছিল। শেষ পর্যন্ত 145 রানেই অল আউট হয়ে যায় ইসলামাবাদ ইউনাইটেড। বল হাতে 1 উইকেটও নিতে পারেনি টাইগার পেসাররা। জবাব দিতে নেমে অবশ্য পেশোয়ার জালমির শুরুটাও ছিল একেবারে নড়বড়ে। 1-6 ও 1-4 মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও আজ বেশি দূর যেতে পারেননি মোহাম্মদ হারিস। দ্বিতীয় ওভারে মাহিস থিকসানার বলে আউট হন 11 রান করা এই ব্যাটার। এরপর জুটি করেন বাবর আজম এবং কুশাল মেন্ডিস। চতুর্থ ওভারে পরপর 2 বাউন্ডারি হাঁকান বাবর। তার সাথে ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন কুশাল মেন্ডিস। পাওয়ার প্লে শেষে 1 উইকেট হারিয়ে 56 রান তোলে পেশোয়ার। মাঝে কিছুটা রানের গতি কমে তাদের নবম ওভারে সাইম আইয়ুব এসে মেন্ডিসকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন। এই লঙ্কান ব্যাটারের কাছ থেকে আসে 23 বলে 27 রান। এরপর নতুন করে জুটি করেন বাবর আজম এবং মাইকেল ব্রেসওয়েল। প্রতিপক্ষ হায়দ্রাবাদ কিংসম্যানের বোলারদের বিপক্ষে বেশ সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তারা। সেখান থেকে আর বড় কোনো বিপদ আসেনি নাহিদ রানা শরীফুল ইসলামদের শিবিরে, অর্থাৎ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পেশোয়ার জালমি। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। পাকিস্তান সুপার লিগে আজ অভিষেক হয় পেসার নাহিদ রানার। পেশোয়ার জালমির হয়ে এদিন তার সাথে একাদশে ছিলেন আরেক বামহাতি পেসার শরীফুল ইসলামও।